আসসালামু আলাইকুম। শেরপুর এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে সকাল সকাল খামারে ঢোকার পর দেখি আমার ফার্মের বাচ্চাগুলো রক্ত আমস্যা আক্রান্ত হয়েছে। এগুলোর বয়স হচ্ছে আজকে 34 দিন। আমি হঠাৎ করে ঘাবড়িয়ে গেছিলাম, পরে দেখলাম যে না, হালকা কিছু আক্রান্ত হয়েছে। তো আপনারা যারা বিশেষ করে ফার্মি মুরগি পালন করবেন, 1 দিন থেকে 30 দিন বয়সী ফার্মি মুরগিকে যদি আপনারা ব্রয়লার স্টার্টার দেন, সবচেয়ে বেশি আক্রান্ত হয় এই রক্ত আমাশায়। আপনারা চেষ্টা করবেন সবসময় সোনালি স্টার্টার দিয়ে 1 দিন বয়স থেকে পালন করার জন্য, তাহলে আপনার মুরগিগুলোর এই রক্ত আমাশা তেমন সমস্যা করতে পারে না। আর এছাড়াও রোদের ভিতরে বা গরমের দিন যেন তাপ নিয়ন্ত্রণ রাখা যায় ঘরের ভিতরে, সেই দিক চেষ্টা করবেন। বেশি অতিরিক্ত তাপ দেওয়ার ফলেও মুরগিতে রক্ত আমাশা দেখা দেয়। সো আপনারা যারা ফার্ম মুরগি পালন করেন এবং সোনালী মুরগি পালন করে থাকেন, তারা সবসময় আমাশাজনিত সমস্যার মধ্যে রক্ত আমাশাটা সবচেয়ে বেশি জটিল। রক্ত আমাশার জন্য এখন বর্তমানে যে মেডিসিনগুলো ভালো কাজ করে, সেগুলোর মধ্যে ESB 313 আছে, তারপর হচ্ছে আপনার অ্যাম্পল ইপি দিতে পারেন, এগুলো ভালো কাজ করে। আমি সবসময় অ্যাম্পল ইপি দিয়ে ডোজ করাই। এছাড়াও এক একজন এক এক কোম্পানির মেডিসিন দিয়ে উপকার পেয়ে থাকেন, সকলেই ইউজ করতে পারেন। কিন্তু 15 থেকে 20 দিনের মধ্যে আপনার মুরগিগুলোকে প্রতি বছর বা প্রতি লটেই আপনারা ইউজ করতে পারেন আমাশার ডোজ, যাতে করে আপনার মুরগিগুলো অগ্রিম ডোজ পাওয়ার পর মুরগিগুলো সুস্থ থাকে। এছাড়াও লক্ষ্য রাখবেন আপনার মুরগিগুলো আমাশার ডোজ করানোর পর সবসময় লিভার টনিক দিবেন, কারণ মুরগিগুলো এমনিতে দুর্বল হয়ে পড়ে আমাশার ডোজ দেওয়ার পর। আর বিস্তারিত জানতে চাইলে আপনারা আমার নাম্বার দেওয়া আছে, সকলে কল দিতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন। সকলকে ধন্যবাদ। আর 1 দিন বয়স থেকে আপনারা বিভিন্ন বয়সী ফার্মি মুরগির প্রয়োজন হলে আমাকে কল দিতে পারেন। আসসালামু আলাইকুম।